তো অনেক শসা হয়েছে। এগুলো শসা সব ছিঁড়ে ডালিতে রাখি। একটু পর শসা কেনার জন্য সবার ভিড় লেগে যাবে। এরপর টুনি সব শসা ছিঁড়ে ডালিতে রাখে। আর কিছুক্ষণ পর শসা কেনার জন্য টুনির বাসায় ভিড় জমে যায়। টুনি, আমাকে 1 কেজি শসা দে তো। হ্যাঁ, আমাকেও দে। দিচ্ছি দিচ্ছি দিদি, সবাইকে দিচ্ছি। টুনি, তোর কাছে শসার কোনো তুলনা হয় না রে। শসাগুলো খেতে অনেক সুস্বাদু। হ্যাঁ দিদি, আমি যে আমার শসা গাছে কোনো রাসায়নিক সার ব্যবহার করি না, আমি জৈবিক সার ব্যবহার করি বলে এত সুস্বাদু হয় ময়ূরী দিদি। হ্যাঁ রে টুনি, তুই অনেক সৎ। আর এভাবে সৎভাবে বেচাকেনা করলে তুই অনেক উন্নতি করতে পারবি। এসব বলে সবাই সেখান থেকে চলে যায়। আর টুনি এভাবেই সৎভাবে বেচাকেনা করতে থাকে। একদিন হঠাৎ বনে মুষলধারে বৃষ্টি শুরু হয়। আর টুনিদের ঘর ভেঙে যায়। হে সৃষ্টিকর্তা, কেন যে আমাদের ঘরটা ভেঙে গেল? এখন আমরা কোথায় থাকবো? আমি না এই বৃষ্টিতে দাঁড়িয়ে থাকতে পারছি না। হ্যাঁ রে মা, চল আমরা কারো বাসায় আশ্রয় নেই। ময়ূরী দিদি, ময়ূরী দিদি, বৃষ্টিতে যে আমাদের ঘর ভেঙে গেছে, আমাদের একটু থাকার জন্য আশ্রয় দাও না গো। তোরা এসেছিস আশ্রয়ের জন্য? আমার ঘরে কোনো জায়গা নেই, আমি তোদের আশ্রয় দিতে পারবো না। এরপর টুনি আর টুকি মন খারাপ করে কাকুলির বাসায় চলে আসে। আর কাকুলির কাছে আশ্রয় চায়। আর কাকুলি টুনিদের আশ্রয় না দিয়ে তাড়িয়ে দেয়। তারা অসহায় হয়ে তাদের ভাঙা ঘরের সামনে চলে আসে। আমাদের কেউ সাহায্য করলো না। আমাদের মনে হয় এই বৃষ্টিতেই ভিজে মরতে হবে। এই টুনি মাসিরা তো বৃষ্টিতে ভিজছে কেন? ওদের তো ঠান্ডা লেগে যাবে। যাই দেখি তো ওদের কি হয়েছে। এরপর নাগকন্যা টুনিদের কাছে চলে আসে। টুনি মাসি, তোমরা এভাবে বৃষ্টিতে ভিজছো কেন? তোমাদের তো ঠান্ডা লেগে যাবে। এরপর টুনি নাগকন্যাকে সব কথা খুলে বলে। ও, এই ব্যাপার। তোমরা চিন্তা করো না টুনি মাসি, তোমরা আমার সাথে এসো। এরপর নাগকন্যা টুনি আর টুকিকে নিয়ে তার নাগরাজ্যে চলে যায়। বাবা, ও বাবা, দেখো আমি কাদের নিয়ে এসেছি। এ কি নাগকন্যা, তুমি কাদের নিয়ে এসেছো? তুমি জানো না আমাদের জন্য পাখি বিপজ্জনক? হ্যাঁ বাবা, সেটা তো আমি জানি, কিন্তু ছোট থেকে তো তোমরা আমাকে শিখিয়েছো কেউ বিপদে পড়লে তাদের সাহায্য করতে। তাই তো আমি টুনি মাসিদের সাহায্য করলাম। ঠিক আছে রে মা, যাও ওদের জন্য খাবারের ব্যবস্থা করো। ওদের হয়তো অনেক খিদে পেয়েছে। ঠিক আছে বাবা। তোমরা অনেক ভালো নাগকন্যা, তোমরা আমাদের অনেক সাহায্য করেছো। কিন্তু নাগকন্যা, তোমার মাকে তো দেখলাম না। তোমার মা কোথাও বেড়াতে গেছে বুঝি? না টুনি মাসি, আমার মা অনেক অসুস্থ। একদিন আমার মা তোমাদের বনে গিয়েছিল, আর কিছু পাখি আমার মাকে অনেক মারে। তোমার মায়ের সাথে তো অনেক অন্যায় হয়েছে। তোমার মা তাহলে কবে সুস্থ হবে? নাগদানজি বলেছে যদি আমার মাকে কোনো পাখি সেবা যত্ন করে তাহলে আমার মা সুস্থ হয়ে যাবে। আর এমন কোনো পাখি পাচ্ছি না যে আমার মাকে সেবা যত্ন করবে। নাগকন্যা, তুমি চিন্তা করো না, আমরা তো আছি। আমি তোমার মাকে সুস্থ করে তুলবো। সত্যি বলছো মাসি, তুমি আমার মাকে সুস্থ করে তুলবে? হ্যাঁ নাগকন্যা, এখন চলো, আমাকে তোমার মায়ের কাছে নিয়ে চলো। এরপর নাগকন্যা টুনিদের নাগরানীর কাছে নিয়ে আসে। আর টুনি নাগরানীর সেবা যত্ন নিতে থাকে। আর এভাবে কিছুদিন কেটে যায়। নাগরানীও সুস্থ হয়ে ওঠে। টুনি, তোমাদের অনেক ধন্যবাদ। এমন ভালো মনের পাখিও হয়, আমি আগে জানতাম না। অনেক দিন তো হয়ে গেল, এখন যে আমাদেরকে আমাদের বাসায় যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আমরা সবাই যাব তোমাদেরকে তোমাদের বাসায় রাখতে। এরপর সবাই টুনিদের বাসায় আসে। তুমি আমার নাগরানীর জীবন ফিরিয়ে দিয়েছো, আমাদের উচিত তোমাদের সাহায্য করা। এই বলে নাগরাজা জাদু দিয়ে টুনিকে একটা শসা বাড়ি বানিয়ে দেয়। এখন থেকে তোমরা এই শসা বাড়িতেই থাকবে। এই টুনি তো শসা চাষ করে ভালোই উন্নতি করেছে। না না, আমাকে শসা চাষ করতে হবে, তাহলে আমিও উন্নতি করতে পারবো।
এরপর কালু তার বাসার সামনে একটা জানলা তৈরি করে আর শসা গাছ লাগায়। কিছুদিন পর কালুর গাছেও অনেক শসা হয় আর সে বিক্রি করতে থাকে। শসা নিয়ে যান, শসা, তাজা তাজা শসা নিয়ে যান। কালু দাদা, আমাকে 2 কেজি শসা দাও তো। হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। আর সুখী শসা নিয়ে সেখান থেকে চলে যায়। কালুর কাছে সেরকম কেউ শসা কিনতে চায় না, বেচা কেনা খুব কম হয়। আমার কাছে তো কেউই শসা কিনতে চায় না, কি এমন করলে আমার কাছে সবাই শসা কিনবে? এরপর কালু দুষ্টু বুদ্ধি ভাবতে থাকে। পেয়েছি উপায়, যদি আমি রাসায়নিক সার ব্যবহার করি তাহলে তো শসা অনেক বড় আর প্রচুর শসা হবে, তাহলে সবাই আমার কাছে শসা কিনবে। আর দেরি করা যাবে না, শহর থেকে রাসায়নিক সার কিনে আনি। হা 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 হা। এরপর কালু শহরের উদ্দেশ্যে রওনা হয় আর অবশেষে শহর থেকে রাসায়নিক সার কিনে আনে। রাসায়নিক সার তো কিনে আনলাম, এখন শুধু গাছে দেওয়ার পালা। কিন্তু দোকানদার বলেছে একটু রাসায়নিক সার দিলে অনেক বড় হবে। আমি যদি সব সারগুলো দেই তাহলে তার থেকে দ্বিগুণ বড় হবে, তাহলে তো আমি অনেক তাড়াতাড়ি উন্নতি করতে পারবো। এরপর কালু সব রাসায়নিক সার শসা গাছে ছড়িয়ে দেয় আর কিছুদিন বাদে শসাগুলো অনেক বড় হয়ে যায়। ও মা, শসাগুলো এত বড় হয়েছে, আমি তো আমার চোখকে বিশ্বাসই করতে পারছি না। যাই, এগুলো তুলে বাজারে বিক্রি করব। এরপর কালু সব শসা ঠেলা গাড়িতে তোলে আর বাজারে চলে আসে। শসা নিয়ে যাও, শসা, বড় বড় শসা। কি এত বড় শসা? এই শসার দাম কত রে কালু? মাত্র 100 টাকা দাদা। এত দাম? আচ্ছা ঠিক আছে, তাহলে একটা দে, দেখতে তো ভারী সুন্দর, খেতে নিশ্চয়ই অনেক মজা হবে। এরপর কালু শালিককে একটা শসা দেয়। এভাবে অনেকেই আসে কালুর কাছে আর এক এক করে শসা কিনতে থাকে আর দেখতে দেখতে সব শসা বিক্রি হয়ে যায়। বাহ, একদিনে তো ভালোই টাকা পেলাম। এভাবে শসা বিক্রি করলে তো আমি 2 দিনে বড় লোক হয়ে যাব। পরের দিন কালু আবারও শসা নিয়ে বাজারে আসে আর শসা বিক্রি করতে থাকে। তখনই সেখানে সবাই আসে। কি রে কালু, তুই আমাকে কি শসা দিয়েছিস? আমার সন্তানরা শসা খেয়ে অসুস্থ হয়ে গেছে। হ্যাঁ, আমার সন্তানরা অসুস্থ হয়েছে। এই কালু দাদা ভেজাল শসা বিক্রি করে। কে কোথায় আছো? এই কালুকে মারো, মারো সবাই। এরপর সবাই কালুকে মারতে থাকে। তখনই টুনিও সেখানে চলে আসে। টুনি, আমাকে বাঁচা, এরা আমাকে মেরেই ফেলবে। আমি কেন তোমাকে বাঁচাবো? তুমি অনেক অন্যায় করেছো, লোভের কারণে ভেজাল শসা বিক্রি করেছো, যার জন্য সবাই অসুস্থ। এর শাস্তি তো তোমাকে পেতেই হবে। এরপর টুনি সেখান থেকে চলে যায় আর সব পাখিরা কালুকে তার শাস্তি দিতে থাকে। টুনির গ্রামে একটি কৃষকের বাসা রয়েছে। কৃষকের বাসার সামনে একটি ছোট্ট কলা গাছ আর একটা বড় কলা গাছ আছে। তাদের মধ্যে ছোট্ট কলা গাছ অনেক ভালো মনের আর বড় কলা গাছ অনেক হিংসুটে আর অহংকারী গাছ। এই নোংরা ছোট কলা গাছ, তুই আমার পাশে কেন রে? হ্যাঁ, এই কুচ্ছিত চেহারা নিয়ে আমার পাশে দাঁড়িয়েছিস? তোকে দেখলেই তো আমার ঘৃণা লাগে। আমার মতো এত সুন্দর কলা গাছ আর কোথাও নেই। বড় কলা গাছ, তুমি আমার থেকে একটু বড় আর সুন্দর বলে এত অহংকার করছো। অহংকার করা মোটেও ভালো না। এত অহংকার করো না বড় কলা গাছ। তোমার এই হিংসা আর অহংকারের কারণে একদিন তুমি নিজেই বিপদে পড়বে। এভাবেই বেশ কিছু দিন কেটে যায়। বড় কলা গাছ এতই রূপ আর গুণের অহংকারী ছিল যে কারো কথাই কানে নিত না। আমি না কলা খেতে খুব ইচ্ছে করছে মা, আমাকে কলা এনে দাও না মা। আরে টুকি, মা আমার, আমি তোকে কোত্থেকে কলা এনে দিব? আমরা যে গরিব রে মা, আমার কাছে তো কোনো টাকা নেই যে তোকে কিনে এনে খাওয়াবো। আমি এত সব কিছু জানি না মা, তুমি কোত্থেকে পাইছো? আমাকে কলা এনে দাও। আচ্ছা ঠিক আছে রে মা, তুই কান্না করিস না, আমি তোর জন্য যেখান থেকে কলা পাবো এনে দিব, তুই বাসাতেই থাক। এরপর টুনি বাসা থেকে বের হয় আর বনের দিকে যেতে থাকে।
একসময় টুনি পুরো বন খুঁজতে থাকে আর কোথাও কলা গাছ খুঁজে পায় না। ধুর বাবা, কোথাও তো কলা গাছ খুঁজে পেলাম না। এখন আমি যে খালি হাতে বাসাতেও যেতে পারবো না। ওদিকে হয়তো টুকি এখনো কান্না করছে। এরপর টুনি আবারও কলা গাছ খুঁজতে থাকে আর খুঁজতে খুঁজতে দেখতে পায় এক শয়তান ডাইনি একটা ব্যাঙকে খাওয়ার জন্য হাতে নিয়েছে। যেই না ডাইনি ব্যাঙকে খেতে ধরবে তখনই টুনি সেখানে উপস্থিত হয়। আয় শয়তান ডাইনি আয়, তুই এই ব্যাঙ দিদিকে ধরেছিস কেন? ছাড় বলছি, ছাড়। এই এই ছোট পাখি, তুই কে রে? তুই আমার শিকার করতে বাধা দিচ্ছিস? তোর সাহস তো কম নয়। দাঁড়া, আমি তো আজকে তোকে শিকার করব। না না ডাইনি দিদি, তুমি আমাকে স্বীকার করো না। আমার যে একটা ছোট্ট মেয়ে আছে, আমাকে খেয়ে ফেললে আমার মেয়েটার কি হবে? ছাড়ো বলছি, আমাকে ছাড়ো। এরপর ডাইনি টুনির কোনো কথা না শুনে টুনিকে নিয়ে তার গুহায় চলে যায়। অন্যদিকে ব্যাঙ একা একা বলতে থাকে, একই শয়তান ডাইনি টনিকে ধরে নিয়ে গেল। টনি আমাকে বাঁচাতে গিয়ে নিজে বিপদে পড়ে গেল। এখন আমি কি করব? যেভাবেই হোক না কেন টনিকে যে আমাকে বাঁচাতেই হবে। না না, আর এখন আর ভাবার সময় নেই। আমাকে এক্ষুনি ব্যাঙরানীর কাছে যেতে হবে আর সব কথা খুলে বলতে হবে। এরপর ব্যাঙ তার ব্যাঙ রানীর কাছে চলে যায় আর ব্যাঙ রানীকে সব কথা খুলে বলে। তুই কি বলছিস? তোকে শয়তান ডাইনি খেতে ধরেছিল আর তোকে বাঁচাতে চেয়ে ছোট ভালো পাখিটাকে ধরে নিয়ে গেছে। শয়তান ডাইনির তো ভালোই সাহস বেড়ে গেছে। না 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 না, এখন আর চুপ করে বসে থাকা যাবে না, ছোট পাখিটাকে তো বাঁচাতেই হবে। এরপর ব্যাঙ রানী ওই ব্যাঙকে বর দেয় আর ব্যাঙটা আস্তে আস্তে বড় হতে শুরু করে আর ব্যাঙটি প্রচুর শক্তিশালী হয়ে যায়। আর ব্যাঙ রানী বলতে থাকে, আমি তোকে অনেক শক্তিশালী করে দিয়েছি, তুই এখন ওই শয়তান ডাইনিকে ভস্ম করে দিতে পারবি। আর হ্যাঁ, শয়তান ডাইনি ভস্ম হওয়ার সাথে সাথেই তুই আগের মতো ছোট ব্যাঙ হয়ে যাবি। তারপর ব্যাঙটি সেখান থেকে চলে গুহার দিকে রওনা দেয় আর গুহার ভেতরে প্রবেশ করে। শয়তান ডাইনি ব্যাঙকে দেখে অবাক হয়ে যায়। এত বড় ব্যাঙ! এই ব্যাঙ, তুই এখানে কেন এসেছিস? তুই যত বড় ব্যাঙ হোস না কেন, আমি তোকে দেখে ভয় পাই না। তুই আমার শক্তির সাথে কখনোই টিকতে পারবি না। হ্যাঁ শয়তান ডাইনি, তোর কত বড় শক্তি আমি তাই দেখতে চাই। এরপর শয়তান ডাইনি তার শক্তি প্রয়োগ করে আর অন্য দিক থেকে ব্যাঙও তার শক্তি প্রয়োগ করে। শয়তান ডাইনির শক্তি বিনষ্ট হয়ে যায় আর ব্যাঙের শক্তি শয়তান ডাইনির শরীরে লেগে যায় আর সাথে সাথে শয়তান ডাইনি ভস্ম হয়ে যায়। শয়তান ডাইনি ভস্ম হওয়ার সাথে সাথে বড় ব্যাঙ তার আগের মতো ছোট ব্যাঙ হয়ে যায় আর গুহার ভেতর থেকে তারা দুজন বের হয়ে আসে। ধন্যবাদ ব্যাঙ দিদি, আমার জীবন বাঁচানোর জন্য। আরে টনি, ধন্যবাদ বলছো কেন? ধন্যবাদ তো আমার দেওয়ার কথা তোমাকে। তুমি আমার জীবন বাঁচানোর জন্য তুমি নিজেই বিপদে পড়েছো। কিন্তু টনি, তুমি এই ঘনবনে কি করছো? তুমি কি কিছু খুঁজতে এসেছো বুঝি? হ্যাঁ ব্যাঙ দিদি, আমার মেয়ে কলা খাওয়ার জন্য খুব জেদ করছে আর আমি তাই কলা খোঁজার জন্য এই ঘন বনে এসেছি। কিন্তু ব্যাঙ দিদি, আমি এই পুরো বনে কলা খুঁজেছি কিন্তু কোথাও কলা গাছ খুঁজে পাইনি। ও এই ব্যাপার, আমাদের বনের ওই গ্রামে এক কৃষকের বাসার সামনে দুটো কলা গাছ আছে আর অনেক কলা ধরেছে। আমি ওই কৃষকের বাসার সামনে নদীতেই থাকি, তুমি চাইলে আমার সাথে আসতে পারো। এরপর টনি ব্যাঙের কথা শুনে অনেক খুশি হয় আর ব্যাঙের সাথে সাথে যেতে থাকে আর টুনিকে কৃষকের বাসার সামনে রেখে ব্যাঙ সেখান থেকে চলে যায়। তারপর টুনি বড় কলা গাছের সামনে আসে। ও মা, এত কলা! বাহ, কলাগুলো দেখতে তো ভারী সুন্দর। বড় কলা গাছ, বড় কলা গাছ, আমাকে কিছু কলা দাও না গো। তোমার গাছে তো অনেক কলা ধরেছে। আমার মেয়েটা কলা খাওয়ার জন্য অনেক কান্না করছে। আমাকে কিছু কলা দাও না গো। এই বাচ্চা ছোট টুনি পাখি, আমার গাছের কলা দেখে একদমই লোভ দিবি না। তোর কিভাবে ধারণা হলো আমার এই সুন্দর কলাগুলো তোকে দিব? তুই কি তোর বাপের জন্মে আমার মতো সুন্দর কলা গাছ দেখেছিস? দূর হ বলছি আমার চোখের সামনে থেকে, দূর হ। এরপর টনি বড় কলা গাছের কথা শুনে মন খারাপ করে টনির সাথে এসব আচরণ দেখে ছোট কলা গাছ টুনিকে ডাকতে থাকে আর টুনি ছোট কলা গাছের কাছে চলে যায় আর সব কথা খুলে বলে।
টুনির এসব কথা শুনে ছোট কলা গাছের অনেক মায়া হয়, আর ছোট কলা গাছ টুনিকে কিছু কলা দেয়। টুনি কলা পেয়ে অনেক খুশি হয়। টুনি, তুমি আমাকে একটু সাহায্য করবে? আমার চারপাশে না অনেক ময়লা জমে আছে, আমার না খুব কষ্ট হচ্ছে। তুমি যদি একটু পরিষ্কার করে দিতে তাহলে আমার অনেক বড় উপকার হতো। এরপর টুনি ছোট কলা গাছের চারপাশ পরিষ্কার করে দেয়, আর যখনই টুনি বড় কলা গাছের চারপাশ পরিষ্কার করতে ধরে তখনই বড় কলা গাছ বলতে থাকে, থাক থাক, এত ন্যাকামো করতে হবে না, তোকে আমি সহ্য করতেই পারছি না। আমার মতো সুন্দরীর সামনে তোর মতো নোংরাদের দেখতেই চাই না। এরপর টুনি বড় কলা গাছের এসব কথা শুনে সেখান থেকে তার বাসায় চলে যায়। পরের দিন টুনি আবারও ছোট কলা গাছের কাছে আসে আর ময়লা পরিষ্কার করে পানি দেয়, আর ছোট কলা গাছ খুশি হয়ে টুনিকে আবারও কিছু কলা দেয়। এভাবেই প্রতিদিন টুনি কলা গাছের যত্ন নেয়, আর কলা গাছ টুনিকে খুশি হয়ে কলা দেয়। কিছুদিন পর টুনির যত্নের কারণে ছোট কলা গাছটি বড় কলা গাছের চেয়ে অনেক সুন্দর আর বড় হয়ে যায়। অন্যদিকে বড় কলা গাছ অযত্নের কারণে মৃত্যুর দিকে ঢলে পড়ে, আর বড় কলা গাছটি বুঝতে পারে যে সে তার অহংকারের কারণে এসব হয়েছে। সে তার ভুল বুঝতে পারে আর তার হিংসা আর অহংকারের জন্য অনুতপ্ত হয়। টনি আর ছোট কলা গাছ, তোরা অনেক ভালো রে। আমি তোদের সাথে অনেক খারাপ আচরণ করেছি। সত্যি আজ আমি বুঝতে পেরেছি হিংসা আর অহংকার বেশি দিন টেকে না, আর হিংসা আর অহংকারের জন্য একদিন বিপদে পড়তে হয়। আমাকে তোরা ক্ষমা করে দে। আজ থেকে আমরা নিজেদের বোনের মতো জীবন যাপন করব। ক্ষমা চাইতে হবে না তোমাকে, তুমি যে তোমার ভুল বুঝতে পেরেছো এটাই অনেক। এরপর বড় কলা গাছ তার ভুল বুঝতে পারে আর ক্ষমা চেয়ে নেয়। টুনি আর ছোট কলা গাছ তাকে ক্ষমা করে দিয়ে নিজেদের বোন হিসাবে গ্রহণ করে আর সুখেই দিন কাটায়। দেখলে তো বন্ধুরা, অহংকার করলে কি ক্ষতি হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।